নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে বন্যা কবলিত এলাকার ত্রাণ তৎপরতা। ত্রাণ নিয়ে আসলেও পানিবন্দীদের কাছে পৌঁছাতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। প্রত্যন্ত গ্রামগুলোয় ত্রাণ তৎপরতা জোরদারে নৌযান ব্যবস্থা নিশ্চিত করার দাবি স্বেচ্ছাসেবীদের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ত্রাণ ভর্তি সারি সারি গাড়ি, দূর দূরান্ত থেকে আসা এসব গাড়িতে আছে সুপেয় পানি, শুকনো খাবার সহ নানা ত্রাণ সামগ্রী। মানবতার টানে বানভাসীদের জন্য এসব নিয়ে হাজির একদল স্বেচ্ছাসেবী। তবে চট্টগ্রাম ফেনী সহ বন্যা কবলিত এলাকায় গিয়ে নৌযান সংকটে বেকায়দায় পড়ছেন তারা। সড়ক পানিতে ডুবে থাকায় প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ নেওয়া যাচ্ছে না। স্থানীয়দের সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ত্রাণ নিয়ে আসা স্বেচ্ছাসেবীরা। এখানে চেয়ারম্যানের বাড়ি একটা আছে, এখানে নাকি বোট একটা আছে, আমরা দেখছি। আমরা ওনাদেরকে অনেক অনুরোধ করছি, ওনারা আমাদেরকে বোট নেয়। এমনকি আরেকটা বাড়ি আছে, ওখানে আরেকটা বোট আছে, ওনাদেরকে আমরা বোটের কথা বলছি, ওনারা বোটের সেনাবাহিনীদেরকে খারাপ কথা বলতেছে। কিছু স্থানীয় মানুষ আছে, তাদের কাছে অনেক ধরনের সহযোগিতা চাচ্ছি, কিন্তু তারাও কোনো ধরনের সহযোগিতার হাত আমাদেরকে বাড়াই দিচ্ছে না। স্বেচ্ছাসেবীরা বলছেন নৌযান না থাকায় ঘুরে ফিরে সড়কের পাশের লোকজনই ত্রাণ পাচ্ছেন, বঞ্চিত হচ্ছেন বাকিরা। ফলে দ্রুত স্পিড বোট সহ বিভিন্ন নৌযানের ব্যবস্থার দাবি তাদের। এই গাড়ি নিয়ে এইভাবে এখন এই জায়গায় আসি। আমরা আনছি 350 মানুষের খাবার, আপনার 1 টন হচ্ছে পানি, প্রায় 1000 লিটার। তাই আমরা এখন আর মাত্র 150 প্যাকেট আছে, এখান থেকে যেদিকে পাচ্ছে ওরা ওদিকে নিয়েছে, কিন্তু দক্ষিণ মন্দির আর উত্তর মন্দিরে আমরা মাল পাঠাতে পারিনি। আমাদের উদ্দেশ্য একটাই, এই ত্রাণগুলো মানুষকে পৌঁছানোর জন্য, যারা পায় নাই তাদেরকে দেওয়ার জন্য। নানা চ্যালেঞ্জের মধ্যেও দুর্গতদের মাঝে ত্রাণ তৎপরতা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।